দায়িত্ব ৫টি দায়িত্ব এক মুসলমান আরেক মুসলমানের উপরে দায়িত্ব আছে, এটা পালন করা ওয়াজিব। তবে ওয়াজিব পালন না করলে গুনাহ হয়। ওয়াজিব কাজ না করা গুনাহ এবং গুনার জন্য জবাবদিহি হওয়া লাগবে। তো সেই ৫টি জিনিস রাব্বুস সালাম। তো সালাম দিলে আমরা তার জবাব দেওয়া ওয়াজিব, আর সালাম দেওয়াটা সুন্নত। ২ নম্বরে তাশরিতুল আয়াতিস, যিনি হাঁচি দিয়েছেন, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন, তার জন্য রহমতের দোয়া করা ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ, এইটা বলা তার প্রতি ওয়াজিব। সে আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহর শুকুর আদায় করেছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আমাদেরকে যে এই শুকুর আদায় করলে তোমরা যারা শুনো তাদের প্রতি ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ পড়া। আমি যে বললাম ইয়ারহামুকুল্লাহ, এর কারণে আল্লাহ তাআলা আমাকে অনেক, আমি তো তার জন্য দোয়া করলাম, সে দাবি করে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াব দেবেন। তো আল্লাহ তাআলা এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেন। ৩ নম্বরে যেহেতু দাওয়াত, তিনি দাওয়াত দিলে সম্ভব হলে দাওয়াত কবুল করা। দাওয়াত দিলে কোনো অসুবিধা না হলে তার দাওয়াতে সাড়া দেওয়া। ৪ নম্বর হচ্ছে ইয়াদাতুল মারিদ, কেউ অসুস্থ হয়ে গেলে রুগীকে দেখতে যাওয়া। কোনো আত্মীয় বন্ধু যদি সম্ভব হয় একটু দেখতে যাওয়া, অথবা পরিচিত আছে বা পরিচিত নাই, এরপরে জানেন একজন মুসলিম কষ্ট আছে, রুগী হসপিটালে আছে, দেখতে যাওয়া অনেক বড় সওয়াব। এটা ওয়াজিব দায়িত্ব আমাদের প্রতি। ইত্তিবাল জানাইল ৫ নম্বর হচ্ছে জানাজার খবর পাওয়া গেলে সম্ভব হয়ে হাজির হয়ে যাওয়া। আর সেটার মধ্যে ২টা লেভেল। একটা লেভেল হলো শুধু জানাজা পড়ে চলে আসা, আর ১টি কিরাত পরিমাণ নেকি পাওয়া গেল। আর যদি সম্ভব হয় কবরস্থানে গিয়ে দাফন পর্যন্ত শরীক থাকা, ২ কিরাত নেকি হয়ে যায়। এক কিরাতের সাইজ হচ্ছে একটা উহুদ পাহাড়ের সমান। এত বড় নেকি আল্লাহ দান করেন। তাহলে মুসলমানদের প্রতি দায়িত্ব পালন করলাম, কিন্তু ফায়দা আমার বেশি হলো। কিন্তু এগুলা আমাদের সম্ভব হলে পালন করা, তো সেটা ওয়াজিব, এবং ওয়াজিবের কারণে আমাদের অনেক সওয়াব হবে।